ফলসে এগুলো করতেই মজা। ওই দেখো ওপরে দিয়ে কি চলে যাচ্ছে দেখো। তো আছি এখন স্কাই ওয়াকের ওপরেই, গ্লাস ব্রিজের ওপরেই আছি একদম। 137 ফিট উঁচু এই গ্লাস ব্রিজ। পিছনে পিছনে একদমই যাবে না, ওরা বাই চান্স দাঁড়িয়ে গেলে খুবই মুশকিল হয়ে যাবে। সূর্যের আলোটা এমনভাবে চোখে পড়ছে। হ্যালো, তো গুড মর্নিং ফ্রম পেলিং। তো আমরা এখন আছি পেলিংয়ে। তো কালকে রাতে রুম নিয়েছিলাম ঠিক এইখানে। আমাদের রুমটা হচ্ছে ওই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমাদের রুম। তো এইখানে একটা কমন প্লেস আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। জাস্ট মানে কি বলবো আর, মানে বলার মতন কিছু নেই। রুমও খুব ভালো, বাজেট ফ্রি রুম আছে। আর এখন আমরা মোটামুটি এখান থেকে একটু ঘুরতে বেরোবো, সাইট সিনগুলো করবো। এখানে খেচিপেড়ি লেক আছে, স্কাই ওয়াক আছে। স্কাই ওয়াকটা 3টের দিকে যাবো। এখন মনুস্ট্রি ঘুরবো, খেচিপেড়ি লেক ঘুরবো, আরও টুকটাক কিছু যেসব সাইট সিনগুলো রয়েছে সেগুলো এখন ঘুরবো। তো এখন মোটামুটি ওয়েদার কন্ডিশন ঠিক এরকমই রয়েছে, পিছনের ভিউগুলো বেশ দারুণ রয়েছে এখন। তো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে, যেতে যেতে আরও কথা হবে, আরও স্পট ঘোরাবো তোমাদেরকে। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো এখন বাইকের চেন লিভ করা চলছে, সবাই রেডি হচ্ছে। তো বেরোচ্ছি আমরা। আমাদের রুমটা ছিল ঠিক একটু নিচে, এইখান থেকে আমরা সোজা উপরের দিকে উঠবো। দু সাইডে কি সুন্দর 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 ফুল গাছ দেখো। চলো তো এক করে এবার সব উঠবো। এই আসো, অনেকদিন পরে রাইডিং জ্যাকেট আর প্যান্টটা কলার পরে যেন হালকা হালকা লাগছে। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, জাস্ট মানে কি বলবো আর, অসম্ভব সুন্দর ভিউ একদম। ওই পাশে কাঞ্চনজঙ্ঘা, এই পাশে আমার বাইক। মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘা যেন একটু একদম কাছেই যেন আমাদের, কিন্তু না, অনেকটাই দূরে আছে। তো বেরিয়ে পড়েছি আমরা। চলে এসেছি আবার সেই আই লাভ পেলিং লেখা যেখানে রয়েছে, মানে আপার পেলিং প্রপার, সেখানেই চলে এসেছি। এখান থেকে আমরা লেফট সাইড রাস্তাটা ধরে, মানে সোজা যেটা বেরিয়ে গেছে। খেচিপালি লেকটার দিকে আমরা যাচ্ছি, এখান থেকে 26 কিলোমিটার। তো 2 কিলোমিটার আমরা চলে এসেছি, আর বাকি 24 কিলোমিটার। তো ওদিকে অরেঞ্জ গার্ডেন রোড রয়েছে, তো ওদিকটা কমপ্লিট করার আসার পরে আমরা স্কাই ওয়াক যাবো। স্কাই ওয়াকটাই মেনলি ঘুরতে খুবই ভালো লাগে, লেকটাও ভালো। আমি এর আগে যদি দুটোতেই এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ডারাপ পেলিং। ছোটোখাটো মার্কেট টাইপের রয়েছে। পাশ থেকে জিমনি চলে গেল, জিম্মি। ডারাপ ওয়েস্ট সিকিম, এখানে ওয়েস্ট সিকিমের জায়গাটার নাম হচ্ছে ডারাপ। ওপর দিয়েই যাচ্ছি। তো সামনে একটা সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে, দারুণ লাগছে ঝর্ণাটা, দারুণ, মানে কি বলবো আর, বলে বক্তব্য বোঝানো যাচ্ছে না। যা সুন্দর অসাধারণ ঝর্ণা একটা, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো অল্প দু একটা ছবি তুলে আমরা বেরিয়ে যাচ্ছি আবার। সুন্দর একটা ব্রিজ পড়ছে, ওয়েলকাম টু ওডিএফ মডেল ভিলেজ ডারাপ। এটা ডারাপেরই একটা ব্রিজ। নিচ থেকে নদীটা বয়ে যাচ্ছে দেখো, দারুণ লাগছে, দারুণ। বুঝতে পারছি না কোন দিকটা। এক্সপালস, নিচে অরেঞ্জ গার্ডেন রয়েছে। তো আমরা ওটা ফেরার সময় ভিজিট করব। আগে আমরা লেকটা ঘুরে আসবো, তারপরে
ছোট মতন একটা ওয়াটার ক্রসিং। তো সামনে জ্যাম পড়ে গেছে। উপর থেকে একটা পাথর ভেঙে পড়লে অবস্থা খারাপ। আমরা চলেই এসছি। ও আচ্ছা, মানে এখানে গাড়িগুলোকে পার্কিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি পার্কিং করে দেবো। তো ওই হচ্ছে লেকের গেট, খেচিবেড়ি লেক। ওয়েলকাম টু খেচিবেড়ি লেক ওখানে লেখাই আছে। তো আমরা এসে গেছি খেচিবেড়ি লেকের একদম এন্ট্রেন্সের সামনেই, গেটের সামনে। তো আমাদের বাইকগুলো পিছনে রাখা আছে, আর এখন যাবো একটু চা খেতে। গেটটা হচ্ছে ঠিক ওই সাইডে। ভিউটা মোটামুটি এরকমই রয়েছে, এটা পার্কিং। তো একদম খেচুপেড়ি লেকের গেটের সামনেই একটা চা দোকান রয়েছে, ছোট বড় রেস্টুরেন্ট টাইপের। ওইখানে আমরা চা খাচ্ছি সবাই, আমাদের গ্রুপ সবাই। সবাই খায় না, হ্যাঁ। এখন ঢুকছি গেট দিয়ে। এ টিকিট ঠিক আছে, কত করে টিকিট? 30 টাকা করে, 7 টাকা হবে। আচ্ছা, এই হচ্ছে টিকিট। আমরা ঢুকছি এখন। এখানে ছোট মতো লেগে রয়েছে আবার। হ্যাঁ চলো, তো এখানে মাছ প্রচুর প্রচুর মাছ রয়েছে, বড় বড় মাছ, ছোট বড় সব মাছ রয়েছে এখানে। এখানে অনেক মাছই রয়েছে। মেন খেচুপেড়ি লেকটা ওই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এই যে লেক, খুব সুন্দর লেক। লেকটা আমার পিছন সাইডেই রয়েছে একদম। পিছনে দেখো সব পাথরগুলো সব লাইন বাই লাইন কি সুন্দর সাজিয়ে রাখা আছে। দেখি রাস্তাটা ঠিক এরকমই। একটা সুন্দর স্ট্যাচু রয়েছে এখানকার, ভগবান বা এরকম টাইপের কিছু হবে। মানে লেখা আছে ওম মানি পদ্মে হং। একটা হচ্ছে ওই দিকটা। আমরা এখন ফিরে যাচ্ছি ব্যাকে। ছোটখাটো টুকরা পাঠিয়ে দিতে। তো খেচিবাড়ি লেক থেকে ঘুরে বেরিয়ে এসেছি আমরা। এখন আবার বাইকের কাছে যাচ্ছি। বাইক ওই যে রাখা আছে, তো বাইকে ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে আমরা যাবো এবারে। দেখা হচ্ছে তাহলে মোটো লগে। তো বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি আমরা, এখন যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের দিকে। আমাদেরকে 4:30টার মধ্যেই স্কাই ওয়াকে ঢুকতে হবে। সিকিম রাজ্যটা পুরো একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর আমার কাছে পাহাড় মানে
যে কোনো স্পটে যেতে হবে সেরকম কিছুই নয়, সত্যি কথা বলতে। কার কাছে কি জানি না, আমার কাছে এটাই। আমার কাছে পাহাড়ে ওঠা মানে টোটালটাই স্পট। তুমি যেখানে দাঁড়াবে সেখানেই স্পট। আমার সত্যি কথা বলছি, আমার নিজের বাইকটাকে নিয়ে ঘোরার খুবই ইচ্ছা, কিন্তু আমার এরকমও খুবই ইচ্ছা হয় কোথাও একটা স্পটে গেলাম, গিয়ে সেখানে দাঁড়ালাম, সেখানে থাকলাম, দিয়ে রাতে পায়ে হেঁটে পাহাড় ঘুরলাম। সুন্দর সুন্দর ছোট ছোট ওয়াটার ক্রসিং রয়েছে এই খেজবেড়ি লেকে যাওয়ার পথে। নর্থ সিকিমের মতন সুন্দর সুন্দর ব্রিজও রয়েছে। সব কিছু মিলিয়ে একটা মানে অ্যাডভেঞ্চারাস রাস্তা। ভালো লাগবে, যারা বাইক নিয়ে আসবে তাদের প্রত্যেকেরই ভালো লাগবে। মাস্ট রিকমেন্ডেড, তোমরা ওয়েস্ট সিকিম যদি কেউ ভিজিট করো খেচিপেড়ি লেক এসো, ভালো লাগবে। তো ঘুরতে ঘুরতে চলে এলাম অরেঞ্জ গার্ডেনের কাছে। তো এখন এসে গেছি অরেঞ্জ গার্ডেনে। অরেঞ্জ গার্ডেনের গেটটা এই যে এখানে আছে। তো অরেঞ্জ গার্ডেনের টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি। তো এখন ঢোকা যাক। দাও আমার হেলমেটটা দাও। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। তো 30 টাকা করে টিকিট নিল। টিকিট কেটে এখন হেঁটে নিচের দিকে যাচ্ছি। আর এখানে একটা লাড্ডু নিয়েছি আমরা, ইমলির লাড্ডু, মানে তেঁতুলের লাড্ডু, খেতে বেশ সুন্দর। তো নিচে একটা সুন্দর নদী বয়ে গেছে, ছোট ছোট অরেঞ্জ গাছ রয়েছে, বড় বড় এখানে বাতাবি লেবুর গাছও রয়েছে। আমার বাঁ পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, ফুলে ফেপে ওঠে এই সমস্ত নদী দেখতে পাচ্ছ। চলো নেওয়া যাক। তো এখন চলে এসেছি একদম নদীর কাছেই। ভালোই স্রোত রয়েছে নদীর। ঠিক আছে আমার, হ্যাঁ ঠিক আছে, ভালো ছবি হয়েছে। मुझे भी एक दीजिए दादा। পাকা জো তাহলে ছোটা এখান থেকে ফ্রেশ অরেঞ্জ জুস খাচ্ছি আমরা। এনাদের বক্তব্য এটা ফ্রেশ। দেখো দিজিয়ে মুঝে। কিছু মিশিয়ে করা আছে, উপরে একটু একটা লেবু টেবু যে একটা দিয়ে রেখে দিয়েছে। এই এরকম বলিস। তো আমি একটা টেস্ট করে দেখছি কেমন লাগে। इसके अंदर थोड़ा सा वाइन मिला है ना एकदम फ्रेश। আরে এটাকে ফার্মেন্ট করলে জেলিটা মধ্যে একটু ये जूस में ऐसा होता है ये कितना ब्रो ये पूरा अभी भी कर नहीं मतलब जैसे ही आप रेडिएशन करते हो ये इसका दाम क्या है? খেতে ভালো, কোনো অতটা এ নয়, মোটামুটি খেতে ভালো লাগছে, ফ্রেশ লাগছে, ট্রাই করা যেতে পারে, ঠিকঠাকই আছে। তো অরেঞ্জ গার্ডেন থেকে আবার হেঁটে হেঁটে ওপরে চলে এলাম। যাওয়ার সময় খুবই ভালোভাবে রিল্যাক্সে গেছিলাম, ওঠার সময় প্রচুর ফেটেছে বাবারে বাবা। এবার এখান থেকে বেরিয়ে যাব। এবারে এখান থেকে যাব স্কাই ওয়াকের দিকে। বাইকগুলো পার্কিংয়ে রাখা আছে, তো পার্কিং থেকে বাইকটাকে বের করে আমরা বেরিয়ে যাব। দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে।
তো অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে গেলাম। তো আমরা আবার পেলিংয়ের দিকে ফিরে যাচ্ছি। সামনেই আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। না, ওটা স্নোকেপ মাউন্টেন আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা বোধহয় ওটা নয়, হতে পারে। কাঞ্চনজঙ্ঘাটার পাশে হবে, হ্যাঁ। ওই যে হালকা হালকা করে দেখা যাচ্ছে, মেঘে ঢাকা আছে, ওটাই কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। পুরো রাস্তাটাই আমাদের দিকে কাঞ্চনজঙ্ঘা তাকিয়ে আছে, যেন এক অপূর্ব দৃশ্য। একদম মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হচ্ছে এই পেলিং জায়গাটা। ওয়েস্ট সিকিম সত্যি একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, ওই সাইডে একটু মেঘ আছে, কিন্তু ওভারঅল দেখতে দারুণ লাগছে। দারুণ মানে কি বলবো, আর মুখের কোনো ভাষা নেই। তার সাথে যে এই যে সিনারিগুলো দেখা যাচ্ছে, সিনারিক পাহাড়গুলো, এগুলো খুবই সুন্দর লাগছে। সব কিছু নিয়ে একটা বেশ জমজমাট ব্যাপার। তো আমরা আবারও চলে এলাম সেই আই লাভ পেলিং যেখানে লেখা আছে সেই জায়গাটা। তো এখান থেকে এই বরাবর যেতে হবে, মানে ডান দিকে গিয়ে আমরা যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। আমাদের রুমটা যেদিকে, ওদিকেই স্কাই ওয়াক। আমাদের রুমটাও আছে এদিকেই। আর ওই ডান সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হেভি অফরোড রাস্তা, একটু পরেই হেভি চড়াই রাস্তা হবে। এক্সপালসে এগুলো করতেই মজা। ওই দেখো ওপরে দিয়ে কি চড়ে যাচ্ছে, দেখো স্কাই ডাইভিং করছে ওপর দিয়ে। আলাদাই ব্যাপার, একদম আলাদাই ব্যাপার। খারাপ রয়েছে। মনস্ট্রি সিধা না, इधर से। अच्छा ठीक है, थैंक यू। মনুষ্যের সামনে দাঁড়িয়ে আছে, টিকিট কাউন্টারের সামনেই, পেছনে টিকিট কাউন্টার। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওপরে চাঁদ দেখা যাচ্ছে। তো আমাদের বাইকগুলো পিছনে পার্কিং করে দিয়ে আমরা এখন উঠবো উপরের দিকে। তো পিছনেই কাঞ্চনজঙ্ঘা। দম একটু হাইফাই করছে, উঁচু তো সেই জন্যই। চলে আসলাম আমরা ওপরে। এখানে জুতোগুলো খুলে দিতে হবে। মনস্ট্রি ওটা ওটার নাম মনস্ট্রি। আচ্ছা, এই যে আমরা গ্লাস ব্রিজে উঠে গেলাম। গ্লাস ব্রিজ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একটা জিনিস সবাইকে দেখানোর চেষ্টা। তো
তো আছি এখন স্কাই ওয়াকের ওপরেই, গ্লাস ব্রিজের ওপরেই আছি একদম। 137 ফিট উঁচু এই গ্লাস ব্রিজ। একটু হালকা ভয় ভয় লাগবে, তবে চায়নার যে গ্লাস ব্রিজ সেরকম নয়, তবে খুবই সুন্দর গ্লাস ব্রিজটা। পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব মনস্ট্রির দিকে। মনস্ট্রিটা হচ্ছে সেই উপরে, সিঁড়ি রয়েছে অনেকগুলো, ধীরে ধীরে উঠতে হবে। আবার এই গানে আবার কপিরাইট যেন না পড়ে যায় আবার। তো সিঁড়ি দিয়ে এখন উঠছি উপরে। পেছনে এতগুলো সিঁড়ি আমরা পেরিয়ে এসেছি, এখনো এতগুলো বাকি, দম ফুলে উঠছে। চলো ভাইরা। তো ওপরটা ঘুরে নিলাম, ঘুরে আবার নিচের দিকে নেমে যাচ্ছি আমরা। তো সময়টা একটু কম ছিল, যার জন্য ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি। কারণ এখানে একটা টাইম সিস্টেম রয়েছে, 4টের পরে গেট বন্ধ করে দেবে, সবাইকে নিচে নেমে যেতে হবে। তো তাড়াতাড়ি করে মন্দিরটা ঘুরে নিলাম, ঘুরে নেমে যাচ্ছি, সেই জন্য ভিডিও করা হয়ে ওঠেনি। তাই ফটো কিছু তুলেছি আমি। রুমের দিকে এগোবো আর ঘোরার। তো টাটা গুড বাই করে দিলাম গ্লাস ব্রিজকে, করে বেরিয়ে যাচ্ছি। সামনে আই থিঙ্ক পার্কিংয়ের জন্য টাকা নেবে, আগেবারে দাঁড় করিয়ে টাকা নিয়েছিল। 100 টাকার টিকিট খরচা নেয় ওই গ্লাস ব্রিজে ঢোকার জন্য, আর এইখানে এক্সট্রা করে পার্কিং চার্জ নেয়। তো দাদাকে পার্কিং চার্জ দিয়ে বেরিয়ে যাচ্ছি নিচের দিকে। আবার এগিয়ে যাচ্ছি নিচের দিকে। ওই সাইডে কাঞ্চনজঙ্ঘাটা দেখো, সূর্য ডুবে যাচ্ছে, সূর্যের আলোটা পড়েছে, কি অপূর্ব লাগছে, মানে এক অন্যরকম ভিউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজকের এখানকার সাইট সিন মোটামুটি কমপ্লিট কভার করে দিয়েছি, কিছু কিছু ছোটোখাটো কয়েকটা জায়গা ঘোরা হয়নি, মোটামুটি সাইট সিন কভার হয়ে গেছে। রুমের দিকে ফিরে যাচ্ছি। তো হ্যালো, তো রুমে চলে এসেছি। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই ভিডিওর এন্ডিংটা করতে বসলাম। তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, তো দেখলে যে আজকের আমি সিকিমের, ওয়েস্ট সিকিম মানে পেলিংয়ের যেসব সাইট সিনগুলো রয়েছে, কয়েকটা জায়গায় আমরা ভিজিট করলাম। যেমন আজকে খেচুপেরি লেক, বারবার মুখে বদলেই যাচ্ছে, খেচুপেরি লেক, আর স্কাই ওয়াক যেটা ওই গ্লাস ব্রিজ ছিল, আর ওখানে যে মনস্ট্রিটটা ছিল ওখানে গেছিলাম। তো এই 3টে জায়গায় গেলাম। তো ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে যতটুকু তুলে ধরা ততটুকু তুলে ধরেছি, আশা করছি ভালো লেগেছে। আর তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও। এখন আজকের বিশ্বকাপ ফাইনাল চলছে, তো সিকিমের হোটেলে বসেই ফাইনাল দেখছি। এই যে ফাইনাল চলছে, আমাদের রুমটা হচ্ছে ঠিক এইরকম। তো হ্যাঁ, যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তারা চ্যানেলে একটা করে ভিডিওতে একটা করে লাইক করে দাও, চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে দাও। আর আমার এই যে সিরিজগুলো আমি দিচ্ছি, এপিসোডগুলো দিচ্ছি, তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও। যারা এপিসোডগুলো ভালো লাগছে না খারাপ লাগছে, কোনটা ভালো লেগেছে আমাকে জানাতে থাকো। ভিডিওটাকে শেয়ার করো বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে। আর বেশি কিছু বলবো না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের এখানে থেকে কালকের আমরা এখান থেকে যাব দার্জিলিং, বা অথবা বেরিয়ে যেতে পারি, এখনও পর্যন্ত শিওর নই। তো টাটা, গুড নাইট, সি ইউ অন নেক্সট ভিডিও।